নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন, আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার। আমরা আজকে এবার একটু মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করব। তো যেখানে আমরা একটা চার্ট দিয়েছি, সেই চার্টে দেখতে পাচ্ছি আমরা কন্যা লগ্ন এবং বৃশ্চিক রাশি। তো আমরা রোগীর বিচার যখন আমরা করব, সেক্ষেত্রে আমরা ষষ্ঠ ভাব থেকে করব, কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা রোগের কারকতা জানতে পারি। একজন জাতককে কী ধরনের রোগে ভুগতে পারে সেই সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারি ষষ্ঠ ভাব থেকে। তাই আমাদের ষষ্ঠ ভাবটিকে ভালো করে পর্যালোচনা করতে হবে। সনাতন জ্যোতিষ অনুযায়ী আমাদের ষষ্ঠ ভাবের সাবলডই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। যখন আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতি বা কেপি সিস্টেমে আলোচনা করব, তখন কিন্তু ষষ্ঠ ভাবের যে কাশফল, যে সাবলড এবং অবশ্যই তার সাইন লর্ড এবং স্টার লর্ড, এই তিনটেকেই দেখার কথা। কিন্তু সাধারণ অবস্থায় আমরা কাশফল সাবলর্ডটাকে দিয়েই কিন্তু আমরা এগিয়ে যাই। তো যেহেতু বার্থ টাইমের ক্ষেত্রে সবসময় ঠিক থাকে না, তো সেই হিসেবে আমার ব্যক্তিগত মত যে সেখানে সাবলর্ডটাকে দিয়ে তো আমরা দেখবই কাশফল সাবলর্ড, তার সঙ্গে স্টার লর্ডটাকেও একটু দেখা দরকার আছে, সাইন লর্ডটাকেও দেখার প্রয়োজন আছে। কোন দিক থেকে কী ধরনের তথ্য উঠে আসছে সেটা একটা ক্রস চেক করার প্রয়োজন আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ষষ্ঠ ভাবের যে সাইন লর্ড বা ষষ্ঠ ভাবের যে অধিপতি সেটি শনি, এবং শনি গ্রহ আমরা দেখতে পাচ্ছি রবি গ্রহের সাথে সহাবস্থান করছে, যে রবি হচ্ছে আবার দ্বাদশপতি। তাই 6-12-এর একটা কানেকশান এখানে তৈরি হয়েছে। আবার মঙ্গলের সঙ্গে রাহুর একটা দৃষ্টি বিনিময় হয়েছে, অপোজিট দৃষ্টি, এবং এই রাহুর আবার পঞ্চম দৃষ্টি রবি এবং শনির উপর পড়েছে। তাই ষষ্ঠপতি এখানে শনি দ্বারা কিন্তু পীড়িত হয়েছে। রবিও জীবনী শক্তির কারকতা দেয়, সেও কিন্তু রাহুর সংযোগে চলে এসেছে। তাই জীবনী শক্তিও কিন্তু এখানে হ্রাস পাবে। এবার আমরা শনি গ্রহকে আমরা দেখব যে শনি গ্রহ কার নক্ষত্রে আছে। শনি গ্রহ হচ্ছে বক্রী বৃহস্পতি নক্ষত্রে আছে। শনি গ্রহ বক্রী বৃহস্পতি নক্ষত্রে, যে বৃহস্পতি আবার অষ্টমে অবস্থান করছে, শনির দশম দৃষ্টি অষ্টমে অবস্থিত বৃহস্পতির উপরে পড়েছে। এখানে কিন্তু ষষ্ঠ ভাব সাপেক্ষে অষ্টম ভাবের একটা কানেকশান চলে আসছে। অন্যদিকে লগ্নপতি বুধ দ্বাদশে অবস্থান করছে, তাই লগ্ন কিন্তু এখানে দুর্বল হয়ে গেল। আমরা সাধারণ অবস্থায় দেখি কি যে অনেকের চার্টেই এই ধরনের কানেকশান থাকতে পারে রোগে ভোগার, কিন্তু আমাদের দেখতে হবে কি যে সেখানে তার রবি যে জীবন শক্তির কারকতা দেয়, সে কোনোরকমভাবে দুর্বল হয়েছে কিনা, আর লগ্নভাব কোনোরকমভাবে দুর্বল হয়েছে কিনা। আর পঞ্চম 11কে তো আমাদের দেখতে হবে। পঞ্চম একাদশ মানে সেখান থেকে ওভারকাম করা যাবে কি না সেই রোগ থেকে। আর রবি আর লগ্নভাব এরা কিন্তু একজন জাতক বা জাতকের রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা দিতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগ্নভাবের অধিপতি বুধ যে দ্বাদশে বসে আছে, লগ্ন দুর্বল হয়ে গেছে, এবং বুধের উপর বক্রী বৃহস্পতির একটা দৃষ্টি পড়েছে। তো আমরা যেভাবেই দেখি না কেন এখানে বৃহস্পতি বক্রী আছে, আমরা যদি ব্যাক সাইড দিয়েও দেখি সেখানে নবম দৃষ্টি পড়েছে। তো সেই হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে 6-8-12-এর একটা কানেকশান আছে, তার সঙ্গে লগ্নেরও একটা কানেকশান তৈরি হয়েছে। অতএব 1-6-8-12-এর একটা কানেকশান তৈরি হয়েছে। এবং এখানে আমরা যদি লক্ষ্য করি যে ষষ্ঠ ভাবের অধিপতি শনি মারাত্মক রকমভাবে পীড়িত হয়ে আছে,
এবং ষষ্ঠ ভাবের কানেকশান কিন্তু বারবার আসছে, তাহলে এটা একটা বিপত্তির যোগ। আগেও আমরা বলেছি যে 1 6 8 12 কানেকশান মানে একটা বিপত্তির যোগ, একটা দুর্ঘটনার দিকেও মানুষকে নিয়ে যায় এই ধরনের কানেকশান। তো এখানে যেহেতু ষষ্ঠ ভাবটা মারাত্মক রকমভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এবং পীড়িত অবস্থায় আছে, সেক্ষেত্রে কিন্তু তার এবং ইন্ডিভিজুয়ালি যে গ্রহগুলো লগ্নভাব দুর্বল হয়ে যাওয়া, রবির শনির সঙ্গে সহাবস্থান করে রাহু দ্বারা দিষ্ট হওয়া, চন্দ্র সেও রাহুর সাথে বসে থাকা, পঞ্চমপতি পঞ্চমপতি সে হচ্ছে বৃহস্পতি, পঞ্চমপতি সেও শনি, সেও কিন্তু সেই ষষ্ঠপতি সেই পঞ্চমপতি সেও কিন্তু পীড়িত হয়ে আছে। এবং একাদশপতি যেটা, একাদশপতি আমাদের একাদশপতির ঘরেই কিন্তু ষষ্ঠপতি বসে আছে। একাদশপতির যে ঘর, চন্দ্রের ঘর, সেখানেই ষষ্ঠপতি বসে আছে, রবির সাথে বসে আছে এবং ওখানেই রাহুর একটা দৃষ্টি পড়েছে। একাদশপতি চন্দ্র, সে আবার রাহুর সাথে বসে আছে। তো অতএব এই যে পজিটিভ যে ঘরগুলোর কথা আমি একটুকে বলছিলাম, যে রবি, তারপরে লগ্নভাবের অধিপতি, তারপরে পঞ্চম ভাব, একাদশ ভাব, এই কোনো জায়গা থেকে কিন্তু পজিটিভ কিছু পাওয়া যাচ্ছে না। তো স্বভাবতই কিন্তু 1 6 8 12 কানেকশান আছে এবং এই গ্রহগুলি এবং লগ্ন দুর্বল হয়ে গেছে, পঞ্চম ভাব একাদশ ভাব থেকেও সেরকম পজিটিভ কিছু পাওয়া যাচ্ছে না। তার মানে কন্টিনিউয়াস প্রসেস হিসেবে এই জাতকের মধ্যে কিন্তু একটা রোগে ভোগার একটা প্রবণতা লক্ষ্য করা যাবে এবং তাকে কিন্তু এই শরীর স্বাস্থ্যের সঙ্গে তাকে কিন্তু ফাইট করতে হবে। এবং এবার প্রশ্ন হচ্ছে কোন কোন ক্ষেত্রে তাকে শারীরিক অসুস্থ করতে পারে, সেটা নিয়ে আমরা আবার আলোচনা করব। কালপুরুষের যে রাশিচক্র, সেখানে আমরা বিভিন্ন ঘরের বিভিন্ন রাশির অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ষষ্ঠ ভাব যেটি পড়েছে সেটি কিন্তু কুম্ভ রাশিতে পড়েছে কালপুরুষের রাশিচক্র অনুযায়ী, এবং ওইখানটিকে আমাদের হাঁটুর যে নিচের অংশ তার কথা বলছে। তো সেই হিসাবে একটা পায়ে একটা সমস্যার হওয়ার একটা ব্যাপার থাকছে, কারণ ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে পড়েছে। ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, সেই গ্রহ দেখতে পাচ্ছি আমরা কর্কট রাশিতে বসে আছে। কর্কট রাশি এখানে কিন্তু আপার চেষ্টের কথা বলে এবং সেখানে রবি গ্রহ কিন্তু হার্টের কথা বলে, শনি কিন্তু শরীরের শুষ্ক অংশের কথা বলে, হাড়ের কথা বলে। অতএব দুটো জায়গায় সমস্যা কিন্তু বেশি দেখাচ্ছে, হাঁটুর নিচের অংশ, পায়ের কথা বলা যেতে পারে যে। আর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে কি, যে তার আপার চেস্ট যেটা, সেখানে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, ফুসফুসের কোনো সমস্যা এবং তার হৃৎপিণ্ডের যে সমস্যা, এই কারণেও তাকে ভোগাতে পারে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে কি, যে এখানে যেহেতু এটি চন্দ্রের ঘরে পড়েছে এবং চন্দ্র পীড়িত অবস্থায় আছে, মানে ষষ্ঠ ভাবের অধিপতি কর্কট রাশিতে বসে আছে, সেই জন্য চন্দ্রের ঘর এটি এবং চন্দ্র রাহুর সাথে অবস্থান করেছে। তাই কি হবে না, এখানে শ্বাসযন্ত্র, শ্বাস প্রশ্বাস নেওয়া, হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র, এখানে যেমন সমস্যা থাকছে, পায়ের নিচের অংশ যেমন সমস্যা থাকছে, হাড়ের যেমন সমস্যা থাকছে, এবং এখানে কিন্তু এই পরিবেশগত সমস্যার কারণে যে রোগগুলো হয়, জল থেকে যে সমস্যাগুলো হয়, সেইখানেও কিন্তু জাতককে কিন্তু ভোগাবে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলবে। এবং এখানে যেহেতু রবি এবং লগ্নভাব দুর্বল হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে আসার শক্তিও কিন্তু কম থাকবে। তাই কিন্তু মনে হবে যেন সে বেশিরভাগ দিনই কিন্তু এই ধরনের শরীর খারাপের সঙ্গে লড়াই করতে করতে জীবন অতিবাহিত করছে। এইরকম একটা সময়, এরকম একটা জায়গা তার আসবে।